ময়মনসিংহ জেলা পরিষদে 2024-25 অর্থ বছরে রাজস্ব বাজেটের জনস্বাস্থ্য উপখাতে 47টি প্রকল্পে 86,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে সদর উপজেলার ভাবখালী ইউনিয়নেই নেওয়া হয় 35 লাখ টাকা ব্যয়ে 17টি প্রকল্প, যার বেশিরভাগ কওমি মাদ্রাসার উন্নয়ন এবং বাস্তবায়ন প্রকল্প কমিটির হাতে। একটি ইউনিয়নে জেলা পরিষদ থেকে এত বরাদ্দ কিভাবে গেল এ নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে ভাবখালী ইউনিয়নে সময় সংবাদ। বরাদ্দপত্রের 45 নম্বরে থাকা জামিয়া হাজেরা মহিলা মাদ্রাসা নামে বরাদ্দ হয়েছে 2 লাখ টাকা। তবে পরিচালক জানালেন তিনি কোনো বরাদ্দের জন্য আবেদনই করেননি। জামিয়া হাজেরা মহিলা মাদ্রাসা নামে এখনো পর্যন্ত কোনো টাকা পাইনি। তার কথার সূত্র ধরে চুরখাই বাজারের পাশে একই নামে আরেকটি মাদ্রাসা খুঁজে পাওয়া যায়। মাদ্রাসার দেয়ালে রং দিয়ে জামিয়া হাজেরা কওমি মহিলা মাদ্রাসা লেখা থাকলেও ছাদের উপরে নতুন করে একটি বোর্ড সাটানো হয়েছে, যেখানে কওমি শব্দ বাদ দিয়ে লেখা হয়েছে। অস্তিত্বহীন মাদ্রাসায় কয়েকদিন আগে এই সাইনবোর্ড সাঁটিয়ে টাকা তুলে নেওয়া হয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষিপ্ত হন মাদ্রাসাটির পরিচালক নজরুল ইসলাম। তিনি আবার বরাদ্দপত্রে থাকা 44 নম্বরের জামিয়া হাজি শমসের আলী মহিলা মাদ্রাসা নামেও 2 লাখ টাকা বরাদ্দ নিয়েছেন। ভবনে এক নাম এবং সাইনবোর্ডে আরেক নাম। দুনিয়ার মাদ্রাসা সবগুলা কওমি, এটা আপনি কি আপনি জানেন না? দেখে মূর্খের মতো প্রশ্ন করছেন। এক ইউনিয়নে 2 নাম 10 নামে হওয়া কোনো এটা কোনো আইনে বা কোনো রেজুলেশনে বা কোনো নিয়ম শৃঙ্খলার ভিতরে কোনো এটা বাধা ভিত্তিক আছে? অনুসন্ধানে এমন আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান পাওয়া গেছে যাদের কেউ আবেদন না করলেও তাদের নামে বরাদ্দ হয়ে গেছে। অভিযোগ উঠেছে জালিয়াতির মাধ্যমে বরাদ্দ নেয়ার পেছনে ভূমিকা রেখেছেন স্থানীয় আইনুল হক নামে এক ব্যক্তি। তিনি নিজেই 2টি মাদ্রাসা ও একটি কবরস্থানের নামে 7 লাখ টাকা বরাদ্দ নিয়েছেন। আইনুল ভাই জানাইছে খরচ টস দিয়া আপনার 90,000 টাকা পাবেন। আইনুল ভাই আমাদের অজান্তে তিনি দরখাস্ত করছিলেন, 1/3 অংশ হয়তো আমরা পাবো না আর কি, বাকিটা আমরা পাইবো আর কি। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সখ্যতা গড়ে একাই ভুয়া প্রকল্প বাগিয়ে নিয়েছেন আইনুল হক। সব অভিযোগ অস্বীকার করলেও সময় সংবাদের প্রতিবেদককে ম্যানেজ করতে অনৈতিকভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করেন আইনুল হক। 3টা বরাদ্দই একাই পাই, এই সম্পর্কে আপনাদেরকে কি বলবো, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। অনিয়ম নজরে আনলে খতিয়ে দেখার কথা বললেও কারো যোগ সাজসে বরাদ্দ দেওয়ার ব্যাপারটি অস্বীকার করেছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের। এটার সাথে তো আমি সিইও হিসেবে একাই না, এটার সাথে তো প্রশাসক আছে। তখন দেখা যায় যে এর বেশিরভাগই ডিস্ট্রিবিউশন হয় প্রশাসক কর্তৃক। সংশ্লিষ্ট যারা এই সহকারী প্রকৌশলী বা অফিস সহকারী, আমিও যদি মনে করি যে আমি জ্ঞাতসারে এটার সাথে জড়িত, আমারও অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত। এরই মধ্যে বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ এনে জেলা পরিষদের প্রশাসক বরাবর অভিযোগ করেছে একাধিক প্রতিষ্ঠান। মাদ্রাসার নামে বরাদ্দের এমন নয়ছয়কে অত্যন্ত নিন্দনীয় বলছেন সচেতন নাগরিকরা। তাদের চাওয়া এমন অনিয়মের পেছনে যারাই জড়িত তাদেরকে যেন আনা হয় দৃষ্টান্তমূলক শাস্তির আওতায়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।